এদিকে রাউজানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলা হয়েছে। এতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বাতিল ও গিয়াসউদ্দিনের সব পদ স্থগিত করেছে। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। রাউজানে 16 বছর ধরে ক্ষমতায় ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। 5 আগস্ট সরকার পতনের পর তিনি গ্রেপ্তার হন। পাশাপাশি গা ঢাকা দেয় তার অনুসারীরা, ফলে সহিংসতা বন্ধের আশা করেছিল স্থানীয়রা। 5 আগস্টের পর রাউজানে 13টি হত্যাকাণ্ড ঘটে। সেখানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক মানুষ। এর ধারাবাহিকতায় গতকাল আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলা হয়। আহত হন অন্তত 20 জন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে হামলা হয়েছে বলে অভিযোগ করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিঘাটা পর্যন্ত মিছিল করবে। চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা। দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী বললো কনফার্ম কোনো অসুবিধা নেই, আমরা আছি। তারা প্রায় 50-60 জন লোক পার্ককে নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে, দেন আমি গাড়ি থেকে নামলাম। এই ঘটনায় গিয়াসউদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সহকারী জানান তিনি 1 সপ্তাহ ধরে অসুস্থ। বেশ কিছুদিন আগে উনি খুবই অসুস্থ ছিলেন, ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে। তো ওনার যত ফোন কল আসতো, ম্যাক্সিমাম ফোন কল আমি রিসিভ করতাম। তো আজ রাউজানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আমি সর্বপ্রথম ওনাকে জানাই আর কি। আমাকে রাউজান থেকে নেতা কর্মীরা ফোন করে জানিয়েছেন। তো বিষয়টা আমি স্যারকে জানাই আর কি। তো এই ব্যাপারে স্যার আসলেই কোনো কিছু জানতেন না কিংবা জানেনও না। এদিকে দলীয় হাইকমান্ড থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সব পদ স্থগিত করেছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।